আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমাদের ভিডিও ক্লাসে। আমি শরীফ এবং আজ আমরা আলোচনা করব অপরাজেয় কথাশিল্পী, বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করে যাবেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয়। এই ক্লাসটি আমার সাথে করলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আশা করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়টা আপনার একদম মুখস্থ হয়ে যাবে এবং পরবর্তীতে এই ভিডিওটি জাস্ট আপনি শুনে আপনি চাইলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়টি রিভাইজও করতে পারবেন। ওনার জন্ম 1876 সাল এবং মৃত্যুবরণ করেন 1938 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান ব্রিটিশ ভারতের হুগলি জেলা। তাহলে জেলার নাম হচ্ছে হুগলি। হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। দেবানন্দপুর গ্রামে সে জন্মগ্রহণ করেন এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, মাতা হচ্ছে ভুবন মোহিনী দেবী। তার কাব্যগ্রন্থে যাওয়ার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শিখব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম ন্যাড়া। সে বাংলা সাহিত্যে মোট 60টি ছদ্মনাম ব্যবহার করত। তার 60টি ছদ্মনামগুলো হচ্ছে অনিলা দেবী, অনিলা দেবী, অপরাজিতা দেবী, অপরাজিতা দেবী, অনুরূপা দেবী। দেবী দিয়ে হচ্ছে তার 3টি ছদ্মনাম, অনিলা দেবী, অপরাজিতা দেবী, অনুরূপা দেবী। তাছাড়া শ্রী চট্টোপাধ্যায়, শ্রীকান্ত শর্মা, শ্রীকান্ত শর্মা, শ্রীকান্ত শর্মা, সুরেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, পরশুরাম, পরশুরাম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই পরশুরাম কিন্তু রাজশেখর বসুরও ছদ্মনাম। রাজশেখর বসুর ছদ্মনামও কিন্তু পরশুরাম। তাহলে সবাই একটু আমার সাথে পড়েন। তার 60টি ছদ্মনাম হচ্ছে দেবী দিয়ে 3টি, অনিলা দেবী, অপরাজিতা দেবী, অনুরূপা দেবী। অনিলা দেবী, অপরাজিতা দেবী, অনুরূপা দেবী। শ্রী চট্টোপাধ্যায়, শ্রীকান্ত শর্মা, শ্রী দিয়ে 2টি, শ্রী চট্টোপাধ্যায়, শ্রীকান্ত শর্মা, শ্রী চট্টোপাধ্যায়, শ্রীকান্ত শর্মা, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, পরশুরাম। সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, পরশুরাম। আর উনার ডাকনাম ছিল ন্যাড়া। তার প্রথম রচিত তার যে মুদ্রিত রচনা তার নাম হচ্ছে মন্দির। তার প্রথম মুদ্রিত রচনা মন্দির। Sorry. এই মন্দির গল্পটির জন্য তিনি কুন্তলীন কুন্তলীন পুরস্কার পান। পুরস্কারের নাম হচ্ছে কুন্তলীন। তিনি কুন্তলীন পুরস্কার পান 1903 সালে। তার একটি গুরুত্বপূর্ণ প্রেমের উপন্যাস, প্রেমের উপন্যাস নাম হচ্ছে দত্তা। দত্তা তার একটি প্রেমের উপন্যাস। তার
জনপ্রিয় গল্প বিলাসী। বিলাসী গল্পটি প্রথম ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকার নাম হচ্ছে ভারতীয় পত্রিকা। তার বিলাসী গল্পটি প্রথম ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। আর তার প্রথম প্রকাশিত উপন্যাস বড় দিদি। বড় দিদি, যা 1913 সালে প্রকাশিত হয়। তার শ্রেষ্ঠ উপন্যাসের নাম হচ্ছে শ্রীকান্ত, যেটা হচ্ছে তার আত্মজৈবনিক উপন্যাস, যা মোট 4টি খণ্ডে প্রকাশিত হয়। 4টি খণ্ডে প্রকাশিত হয়। পথের দাবি নামে একটি উপন্যাস, যা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই এগুলো আমরা একটু গুরুত্বের সহিত শিখব। এছাড়া বিস্তারিত আমরা দেখব এখন। তাহলে শুরু থেকে এই পর্যন্ত আমরা যদি একটু রিভাইজ করি, আমরা কি শিখলাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করে 1876 সালে এবং মৃত্যুবরণ করেন 1938 সালে। তিনি জন্মগ্রহণ করেন ভারতের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তার বাবা মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবনমোহিনী দেবী। তার ডাকনাম ছিলেন ন্যাড়া। তিনি বাংলা সাহিত্যে 7টি ছদ্মনাম ব্যবহার করেছেন। এখান থেকে দেবী দিয়ে হচ্ছে 3টা: অনিলা দেবী, অপরাজিতা দেবী, অনুরূপা দেবী। শ্রী দিয়ে 2টি: শ্রী চট্টোপাধ্যায়, শ্রীকান্ত শর্মা। তাছাড়া রয়েছে 2টি, একটি হচ্ছে সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় আর পরশুরাম। এখানে গুরুত্বপূর্ণ তথ্য ছিল রাজশেখর বসুর ছদ্মনামও ছিল পরশুরাম। তার প্রথম মুদ্রিত রচনা নাম হচ্ছে মন্দির। এই মন্দির রচনার জন্য তিনি 1913 সালে কুন্তলীন পুরস্কার পান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেমের উপন্যাস দত্তা। তার বিলাসী গল্পটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম উপন্যাস বড় দিদি, যা 1913 সালে প্রকাশিত হয়। শ্রীকান্ত নামে তার একটি আত্মজৈবনিক উপন্যাস মোট 4টি খণ্ডে প্রকাশিত হয়েছে। সরকার কর্তৃক বাজেয়াপ্ত যে উপন্যাস, তার নাম হচ্ছে পথের দাবি। আর এই পথের দাবিটি তিনি রচনা করেছিলেন 1926 সালে। এখন আমরা তার উপন্যাসগুলো দেখব। শরৎচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বড় দিদি। প্রথম উপন্যাসের নাম বড় দিদি। পূর্বে এটির নাম তিনি দিয়েছিলেন শিশু। এই বড় দিদি উপন্যাসটি আমরা আগেই দেখেছিলাম যে এটা তার প্রথম উপন্যাস, যা 1913 সালে প্রকাশিত হয়েছে। আর তার এই উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এই বড় দিদি উপন্যাসের প্রধান 3টি চরিত্র মাধবী, প্রমীলা, সুরেন্দ্রনাথ। এখন আমরা শুধু উপন্যাসের নামগুলো মুখস্থ করব। প্রথম উপন্যাসটার একটু বিস্তারিত দেখলাম, বাকিগুলোর বিস্তারিত দেখব না, শুধু নামটা শিখব। পরিণীতা। পরিণীতা তার একটি উপন্যাসের নাম। পল্লী সমাজ। পল্লী সমাজ। পল্লী সমাজ। অরক্ষণীয়া। অরক্ষণীয়া। চরিত্রহীন। 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 দেবদাস। দেবদাস। গৃহদাহ। গৃহদাহ তার একটি উপন্যাসের নাম হচ্ছে গৃহদাহ। তাছাড়া শ্রীকান্ত, যা 4টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। শ্রীকান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এর একটি চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। ইন্দ্রনাথ
এই চরিত্রটি গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র। তাহলে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ, যা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে রয়েছে। তার আরো উপন্যাসের নাম হচ্ছে নিষ্কৃতি, বাজেয়াপ্ত উপন্যাসের নাম ছিল পথের দাবি, শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, শেষের পরিচয়, এই শেষের পরিচয়টা আমি ডাবল স্টার দিচ্ছি, এর কারণ হচ্ছে এই শেষের পরিচয় উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে রাধারানী দেবী কর্তৃক এটা রচিত হয়। তাহলে শেষের পরিচয় এই উপন্যাসটি শরৎচন্দ্র পুরোটা শেষ করে যেতে পারেননি, এটা পরবর্তীতে প্রকাশ করে রাধারানী দেবী। তার অন্যান্য উপন্যাসের নামগুলো হচ্ছে বিরাজ বউ, বিরাজ বউ, বামুনের মেয়ে, বামুনের মেয়ে, নববিধান, বিপ্রদাস, দত্তা, সুবোধা, পণ্ডিত মশাই, বৈকুণ্ঠের উইল, বৈকুণ্ঠের উইল, চন্দ্রনাথ, আর আমরা অলরেডি দেখলাম তার একটি উপন্যাস সে পুরোপুরি রচনা করতে পারেনি, শেষের পরিচয়। এটা ছাড়া আরো দুটো উপন্যাস রয়েছে যা সে সম্পূর্ণ করতে পারেনি, সেটা হচ্ছে আগামীকাল এবং জাগরণ। এটা মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে শরৎচন্দ্র যে উপন্যাসগুলো সম্পূর্ণ করে যেতে পারেনি, তাহলে ব্যাপারটা হচ্ছে শেষের পরিচয় আগামীকাল জাগরণ হবেই, শেষের পরিচয় আগামীকাল জাগরণ হবেই। তাহলে তিনটা উপন্যাসের নাম হচ্ছে শেষের পরিচয়, আগামীকাল, জাগরণ। এরপর আমরা শিখব তার কিছু গল্প, তার গল্পসমূহ। তার প্রথম প্রকাশিত বা মুদ্রিত গল্পের নাম হচ্ছে মন্দির, যা আমরা শুরুতেই শিখেছিলাম। এর জন্যই সে কিন্তু কুন্তলীন পুরস্কার পায় কত সালে? 1913 সালে, সরি 1903 সালে, কারণ এটা রচনাই করেছে 1903 সালে। এটা তার প্রথম প্রকাশিত গল্প। এরপর গল্পগুলো শিখব মহেশ, মেজ দিদি, এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ গল্প। এছাড়া তার গল্প রয়েছে ফল, এছাড়া তার বাকি গল্পগুলো হচ্ছে মামলার ফল, রামের, সুমতি, ছবি, সতী, বিন্দুর ছেলে, বিলাসী, কাশীনাথ, অনুরাধা, অনুপ্রমার প্রেম, ছেলেধরা, পথনির্দেশ, পরেশ, স্বামী, আলো ও ছায়া, হরিলক্ষ্মী, অবাগীর স্বর্গ, একাদশী, বৈরাগী। তার গুরুত্বপূর্ণ নাটকগুলো হচ্ছে ষোড়শী, 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 রমা, বিরাজ বউ, বিজয়া, ষোড়শী, রমা, বিরাজ বউ, বিজয়া। তার প্রবন্ধ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলো হচ্ছে
প্রবন্ধগুলো বলতে আমরা একটা প্রবন্ধ শিখব যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নারীর মূল্য। আর এটা প্রকাশিত হয় যমুনা পত্রিকায়। তিনি যে পুরস্কারগুলো পান ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিলিট পুরস্কার লাভ করেন 1936 সালে। এর পূর্বে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জাগত্তরণী স্বর্ণপদক জাগত্তরিণী স্বর্ণপদক 1923 সালে এই পুরস্কারটা তিনি পান। তাহলে আমরা শুরু থেকে যদি একটু রিভাইজ করি, আমরা যেটা শিখলাম শরৎচন্দ্রের জন্ম, মৃত্যু, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাছাড়া শিখলাম হচ্ছে তার উপন্যাস, গল্প, প্রবন্ধ এবং পুরস্কার। আশা করছি এতটুকু যদি আপনারা একটু মনোযোগের সহিত মুখস্থ করে মাথায় রাখতে পারেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কোনো প্রশ্ন মিস হবে না। তো ধন্যবাদ জানাচ্ছি সারাক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।